আপনজনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন মাহাদি ইসলাম ধ্রুব, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী এবং সাভারে আছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। শেকড়ের টানে বাড়ি ফেরা শুরু করেছেন ঘরমুখ মানুষ। আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য যদি আমি একটু বলি, এখানে বিগত দিনগুলোতে কিন্তু গতকালকে পর্যন্ত এই সকালের এই সময় কিন্তু দর্শক ঘরমুখ মানুষের এমন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি। অনেকটা বলাই যাচ্ছিল যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল মনে হয় তার পুরনো জৌলস হারিয়ে ফেলেছে। কিন্তু আজকের এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি যে সদরঘাট লঞ্চ টার্মিনালটি মোটামুটি কানায় কানায় পূর্ণ, ঘরমুখ মানুষের পদচারণায় মুখরিত এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। 5টা থেকে লঞ্চ ছাড়া শুরু করেছে এবং এরই মধ্যে কিন্তু ঈদ যাত্রাকে স্বস্তি করতে এবং নিজের পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার লক্ষ্যে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষ তারা হাজির হয়েছে। এবং আমি একটু আপনাদের জানিয়ে রাখি যে এই ঈদ যাত্রাকে স্বস্তি করার লক্ষ্যে কিন্তু গতকাল থেকে কিন্তু বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু হয়েছে। আমি যদি একটু জানাই যে 14 এপ্রিল এই বিআইডব্লিউটি এর তথ্য মতে কিন্তু স্পেশাল লঞ্চ সার্ভিসগুলো চালু হয়েছে, যা সদরঘাট হতে বরিশালে বিশেষ লঞ্চ সার্ভিস যেটা শুরু হয়েছে এটা 14 এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রীদের জন্য চালু থাকবে। এছাড়া এই মুহূর্তে আমি এখানে যারা উপস্থিত ঘরমুখ মানুষ যারা রয়েছেন তাদের একটাই প্রত্যাশা যে তারা যেটি বলছিলেন যে পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু অনেকেই সড়ক পথে বাড়ি ফেরা শুরু করলেও কিন্তু তাদের যে ঐতিহ্য এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে লঞ্চের মাধ্যমে বাড়ি ফেরা, সেই ঐতিহ্যকে ধারণের জন্য কিন্তু অনেকে এখানে চলে এসেছেন। এবং তাদের সঙ্গে কথা বলে যেটি জানলাম যে এই লঞ্চ যাত্রার মাধ্যমে তারা তাদের পুরনো সেই এবং এখানে উপস্থিত যারা লঞ্চের সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেটি বলছেন যে সড়ক পথের পাশাপাশি এই লঞ্চ যাত্রাকে স্বস্তি করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু পুলিশ প্রশাসন সহ বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কিন্তু কাজ করছেন। এবং সকাল 5টা থেকে কিন্তু লঞ্চ ছাড়া শুরু হয়েছে এবং একে একে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে এবং এখানে এবং একটু আমি জানিয়ে রাখি যে ঈদ যাত্রা নিয়ে বেশ সতর্ক কিন্তু যে আর 2 থেকে 3 দিন পরে ঈদ রয়েছে, স্বজনদের সাথে দেখা করবে এবং কি এটা একটা নির্বিঘ্নে এরকম হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদেরকে। তো লঞ্চ যাত্রাকে স্বস্তি করার লক্ষ্যে কিন্তু বিআইডব্লিউটি থেকে শুরু করে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা একটু এখানে ঘুরে যেটা দেখেছি যে আজকেও কিন্তু এই পুরনো দিনের মতো সেই জৌলস ফিরে এসেছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঠিক বিগত দিনে আমরা যেমন দেখেছি যে লঞ্চ টার্মিনালে ব্যাপক ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু আজকে থেকে দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে মানিকগঞ্জে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ, সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছে মানিকগঞ্জে। এই যে স্বস্তির ঈদ যাত্রা শুরু হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে কিন্তু এখন স্বস্তির ঈদ যাত্রা। সেই ক্ষেত্রে আপনাদের যদি বলি আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের, আর ঈদকে কেন্দ্র করে মানুষ কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে এবং সকলেরই চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে যারা এসেছে এ পর্যন্ত তারা কিন্তু একদম নিরাপদে এই ঘাটটি পার হচ্ছে। আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি, তারা বলছে যে 22টি যে ফেরি রয়েছে ফেরিগুলো চলাচল করছে এবং বিআইডব্লিউটিএ বলছে 33টি লঞ্চ এবং 63টি স্পিড বোট কিন্তু মানুষের জন্য নিয়োজিত আছে। মানুষ কিন্তু আসছে কিন্তু ঘাটে কোনো যানবাহন বা যাত্রীর চাপ বেশ রয়েছে। আমরা মোটর বাইক দূরত্ব দেখছি। এছাড়াও কিন্তু আমরা এই ঘাট এলাকাতে মানুষের যে পদচারণা, ঈদের যে একটা আমেজ
তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এটা যানজট এবং ভোগান্তি না থাকায় মানুষের চোখে মুখে আনন্দ উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু এটা পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডের যারা এখানে জেলা পুলিশের রয়েছে তারা কিন্তু 37 কিলোমিটার এলাকা জুড়ে একটা বলয় সৃষ্টি করেছে নিরাপত্তা, এবং পুলিশ সদস্যরা সাদা পোশাকেও কাজ করছে, পোশাকধারী পুলিশও রয়েছে, জেলা প্রশাসনও রয়েছে, বিভিন্ন উদ্যোগ, যার জন্য এই উদ্যোগগুলো নেওয়ার জন্য কিন্তু যারা যাত্রী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এই উদ্যোগগুলো থাকার কারণে সড়ক, মহাসড়কে এবং ঘাট এলাকাতে খুব নির্বিঘ্নে নিরাপদে কিন্তু তারা ঘরে ফিরতে সক্ষম হচ্ছে বলে তারা জানিয়েছে। এছাড়াও কিন্তু মনোরম মৃদু মৃদু বাতাস, হালকা যে শীত তাকিত অনুভূত হয় কিন্তু নিরাপদ নির্বিঘ্নে তারা কিন্তু কাজ করছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে যানবাহনগুলো আসছে তারা কিন্তু সরাসরি একদম ফেরিতে উঠতে পারছে। এই যে একটা ভোগান্তিবিহীন যাত্রা এবং মনোরম পরিবেশ সকালকার, সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আনন্দের উৎসবে পরিণত হয়েছে। যদিও একদম যতই নিকটে চলে আসছে তারা কিন্তু এবং আনন্দ ঘন পরিবেশে মানুষের কিন্তু এই যে ঘাট এলাকাতে পদচারণা বৃদ্ধি পাচ্ছে। তারপরেও যেহেতু মানুষ, এখন আমরা চলে যাব সাভারের, সেখানে রয়েছে মুজাফর হোসেন জয়, আমরা তার সাথে সরাসরি জানার চেষ্টা করবো মহাসড়কে কি অবস্থা। জয়, সড়কের বাইপালে আপনারা জানেন যে ঈদ মুখ মানুষের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নারীর টানে বাড়ি ফেরার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু ভোর হওয়ার সাথে সাথেই নবীনগর চন্দ্রা মহাসড়কে উপচে পড়া মানুষের ভিড়, একই সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপও বাড়ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত ঢাকা, আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের মধ্যে বাইপাল থেকে জিরানী পর্যন্ত একটু আগে থেকেই শঙ্কা করা হচ্ছিল যে এই সড়কটিতে যানজটের সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে কিন্তু এখানে পুলিশ জনবল এবং একই সাথে ট্রাফিক জনবল বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ গাড়ির সারি, এবং আমরা যখন এখানে এসেছি তখন থেকে দেখছি যে শত শত গাড়ি অপেক্ষা করছে, এবং ভোরবেলা থেকে মানুষজন কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যাগ গুছিয়ে, কিন্তু সবাই টিকিট কেটে কিন্তু গাড়িতে উঠে বসেছেন। ইতিমধ্যেই যতটুকু জানা গেছে যে মূলত এই ঢাকা অঞ্চলের যে শিল্পাঞ্চল রয়েছে এখানে প্রায় 1800-র মতো শিল্প কারখানা রয়েছে, যেগুলোর মধ্যে সর্বশেষ 1000 শিল্প কারখানা কিন্তু গতকালকে ছুটি দেওয়া হয়েছে, এবং আজকে সেই মোতাবেক কিন্তু সকাল থেকেই মানুষের চাপ বৃদ্ধি পাবে, একই সাথে যানবাহনের চাপ বাড়বে বলে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই। নবীনগর চন্দ্রা মহাসড়কের যে স্থানটিতে আশুলিয়া, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এবং এই কারণেই মূলত এখানে যানজটের সংখ্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ যেটি বলেছে যে বিকল্প সড়ক ব্যবহার করছে অনেকেই, সেটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে ধামরাই হয়ে টাঙ্গাইল সড়ক দিয়ে উত্তরবঙ্গ যাতায়াত করছে অনেক গাড়ি, একই সাথে কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইল সড়ক ব্যবহার করছেন অনেকেই। সেক্ষেত্রে এই সড়কেও পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তারপর আমরা সকাল থেকে দেখছি যে শত শত যানবাহন মূলত অপেক্ষমান রয়েছে যাত্রী পারাপার করার জন্য। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে অনেক গাড়ি কিন্তু ধীর গতিতে এগোচ্ছে, এবং সড়কে কিন্তু আস্তে আস্তে চাপ বাড়ছে। তো সেক্ষেত্রে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে কিন্তু এই মুহূর্তে অনেক গাড়ির চাপ আমরা দেখতে পাচ্ছি। যানজট নেই, কিন্তু ধীর গতিতে গাড়ি এগোচ্ছে এবং একই সাথে চাপ বৃদ্ধি পাচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের যে আরেকটি শাখা সড়ক রয়েছে, যেটি মূলত রাজধানীর প্রবেশমুখ হিসেবে উত্তরা হয়ে বাইপাল হয়ে ইপিজেড সড়ক, সেই ইপিজেড সড়কে কিন্তু আমরা গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে বলে দেখতে পাচ্ছি। কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত তেমন চাপ নেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই সড়কটিতে চাপ রয়েছে। তো আমার কাছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের এই ছিল তথ্য। এখন আমরা চলে যাব মুন্সিগঞ্জে রয়েছে নাসিরউদ্দিন উজ্জ্বল, যাচ্ছি সেখানে। ছুটির প্রথম দিনে কিন্তু উৎসব মুখর পরিবেশে পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখো মানুষ বাড়ি পানে যাচ্ছে, কিন্তু এখন যেটি হচ্ছে যে পদ্মা সেতুর যে টোল প্লাজা, সেই টোল প্লাজা ঘিরেতে কিন্তু এই ভোর থেকেই যে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, সেটি কিন্তু আমরা যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। বিশেষ করে মোটর বাইকের যে লম্বা লাইন,
সেটি কিন্তু একেবারে টোল প্লাজা থেকে থানা পেছন পর্যন্ত ছাড়িয়ে গেছে। একই সঙ্গে কিন্তু এখানকার যে বাস মাইক্রো অন্যান্য যে লাইনগুলো আছে সেখানেও লম্বা লাইন, এবং এই শুক্রবার অনেকে কিন্তু সেহরি খেয়েই রওনা হয়ে গিয়েছেন বাড়ির পানে, সেই কারণে কিন্তু এই চাপটি পড়েছে বলে দায়িত্বশীলরা বলছেন। তারা বলছেন যে এখানে যে 8টি লেন রয়েছে তার মধ্যে কিন্তু একটি লেন সংরক্ষিত ছিল মোটর বাইকের জন্য, এখন কিন্তু 2টি লেনে মোটর বাইক পারাপার হচ্ছে, কারণ মোটর বাইকের চাপ বেশি থাকবার কারণে কিন্তু লেন আরেকটি বাড়িয়ে দেওয়া হয়েছে। বাকি 6টির মধ্যে 5টি দিয়ে কিন্তু যানবাহন পারাপার হচ্ছে। আর যেটি চলন্ত অবস্থায় টোল আদায় হয়ে থাকে সেই লেনটি কিন্তু গাড়ির সংখ্যা কম, কারণ সেটি পাইলটিং চলছে, এখনো কিন্তু পাবলিক করা যায়নি। সেই কারণে কিন্তু সেই লাইনটি অনেকটাই অব্যবহৃত অবস্থায় রয়েছে। পদ্মা সেতুর অপর প্রান্তে যে 9টি লেন রয়েছে সেগুলো কিন্তু একই অবস্থা, 8টি সচল রয়েছে, এবং সেখানে কিন্তু 2টি মোটর বাইকের লেন রয়েছে, এবং পুরো যে এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু দ্রুত গাড়ি আসছে। আর শত শত বললে ভুল হবে, হাজার হাজার গাড়ি কিন্তু এখন পারাপার হচ্ছে। তারা বলছেন যে এবার ঈদে যে লম্বা ছুটি তারা পেয়েছেন সেই ছুটি কাটানোর জন্যই কিন্তু তারা অফিস আদালত সেরে বাড়ি পানে যাচ্ছেন, এবং অনেকে কিন্তু মোটর বাইকে আপনারা লক্ষ্য করছেন স্ত্রী সন্তান নিয়ে ছুটছেন। তারা বলছেন বাইকে করে যাওয়ার কারণ হচ্ছে বাসের যে সিট পাওয়া এবং নানা রকম ঝুঁকি ঝামেলার কারণে কিন্তু স্বাধীনভাবে তারা যাবার চেষ্টা করছেন। তবে এই 2 চাকার মোটর বাইকে এই দ্রুতগতির সড়কে যাওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ কিন্তু দায়িত্বশীলরা বলছেন। সে কারণে কিন্তু যে পদ্মা সেতুর ভিন্ন লেন করে দেওয়া হয়েছে সেই লেন দিয়ে কিন্তু এই পদ্মা পাড়ি দিচ্ছেন, এবং এই পদ্মা সেতু চালুর আগে যে মানুষের ভোগান্তি ছিল, দিন রাত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, সেই সব বিড়ম্বনা ছাপিয়ে কিন্তু এখন যেভাবে মানুষ বাড়ি পানে ছুটছে সেটি কিন্তু বিস্ময়কর। এবং তারা বলছেন যে এই যে ঘরমুখো মানুষ এর যে বিড়ম্বনা লাঘব, সে কিন্তু সেনাবাহিনী সহ অনেক রকম দায়িত্বশীল এখানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখো মানুষের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে, এর আগে মানিকগঞ্জ, সাভার এবং ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।